আচ্ছা, ইম্প্যাক্ট অফ আন্ডার পপুলেশন। তো আমরা আগের পার্টে পড়েছি আন্ডার পপুলেশন, কোন কোন জায়গাগুলো আন্ডার পপুলেশন রয়েছে। এখন পড়ব ইম্প্যাক্ট অফ আন্ডার পপুলেশন। তো কি ইম্প্যাক্ট পড়ছে আন্ডার পপুলেশনের জন্য? দ্য কজ অফ আন্ডার পপুলেশন আর রিডিউস ফার্টিলিটি রেট, আর লার্জ স্কেল এমিগ্রেশন, ফেমিন, ওয়ার অ্যান্ড পলিটিক্যাল কনফ্লিক্ট। ওয়ার তৈরি করছে, পলিটিক্যাল কনফ্লিক্ট হচ্ছে, এগুলো হচ্ছে। দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ অফ আন্ডার পপুলেশন ইজ দ্য ল্যাক অফ হিউম্যান রিসোর্স। মানে জনসংখ্যা কম, তো কোনো কাজ করতে গেলে লেবার কম হচ্ছে, পাওয়া যাচ্ছে না, লোকজন পাওয়া যাচ্ছে না, লিডিং টু লেবার শর্টেজ হচ্ছে। হাউএভার দেয়ার আর মেনি অ্যাডভান্টেজ, কিছু আবার অ্যাডভান্টেজও আছে এর। তো দেয়ার ইজ অ্যাবান্ডেন্স অফ ন্যাচারাল রিসোর্স, প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স এখানে পাওয়া যায়। সিন্স দেয়ার ইজ নো pressure of population on the natural resources, so pollution levels are low, pollution levels are low, পলিউশন লেভেলটা খুব কম হয়। আর কি হয়, এখানে যেহেতু জনসংখ্যা কম, সেহেতু ন্যাচারাল রিসোর্সে ইউজ করার লোক কম। তো এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আর রেডিলি অ্যাভেলেবেল, মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এখানে প্রচুর পরিমাণে। তার কারণ এখানে যেহেতু জনসংখ্যা কম, কাজ করার লোক নেই, তাই এমপ্লয়মেন্টের জায়গাটাও অনেক বেশি থাকে, আর ক্রাইম রেটও অনেক কম হয়। ক্লিয়ার? তো এবার কি হলো, ক্রাইম রেটও অনেক কম হচ্ছে। এবার আসছে social and infrastructural facilities such as housing and sanitation are easily available to the people of an underpopulated region. এইখানে সোশ্যাল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল যে ফেসিলিটিসগুলো, সেগুলো খুব ভালোভাবে পাওয়া যায়। আচ্ছা, factors affecting population of a region. The population of a region is influenced by various factors. বিভিন্ন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। They can be grouped as a physical factor আর একটা হচ্ছে ইকোনমিক্যাল সোশ্যাল ফ্যাক্টর। দু রকম ভাবে এটা এফেক্ট ফেলে। তো আমরা ফার্স্ট পড়বো ফিজিক্যাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টরে কি আছে? দ্য ফিজিক্যাল ফ্যাক্টর ইনক্লুড হচ্ছে টোপোগ্রাফি, হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন, ন্যাচারাল ভেজিটেশন, টাইপ অফ সয়েল, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার অ্যান্ড মিনারেল রিসোর্সেস। তো এগুলোর ওপর এগুলো হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর, এর ওপর ডিপেন্ড করে। টোপোগ্রাফি, আচ্ছা টোপোগ্রাফি কি বলছে? দ্য ফ্ল্যাট লেভেল ল্যান্ড অফ প্লেন্স আর favorable for human habitation and thus are densely populated. On the other hand, plateaus have comparatively less population. প্ল্যাটুতে comparatively population কম হয়। তার কারণ বিকজ অফ দেয়ার রাফ হচ্ছে terrain and the raft relief and হচ্ছে inaccessibility আচ্ছা, the raft relief and inaccessibility of the mountain make them sparsely populated. তো এই স্পেসলি পপুলেটেড টোপোগ্রাফিতে, আচ্ছা টোপোগ্রাফিতে কি বলছে, এই যে ধরো একটা লেভেলড যে এরিয়াগুলো রয়েছে, যেগুলো হচ্ছে যে রিজিয়নগুলোতে মানুষের বসবাস বেশি হয়। কেন সেখানে বসবাস বেশি হয়? কারণ এই সমস্ত জায়গাগুলোয়
হচ্ছে প্লেন ল্যান্ড, এখানে আগেই বলেছি প্লেন ল্যান্ডে এখানে যত চাষাবাদ ভালো হয়, সয়েল ভালো হয়, এখানে যাতায়াত ব্যবস্থা ভালো থাকে, যার কারণে মানুষের বসবাসযোগ্য হ্যাবিটেটের যোগ্য, এখানে হ্যাবিটেশনটা ভালোভাবে এরা মানে পারফর্ম করে। তো দ্য ডেন্সলি পপুলেটেড, এই কারণে এইসব জায়গাগুলো প্রচণ্ড জনঘনত্ব বেশি থাকে। তো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে প্ল্যাটোগুলো কী হয়, কম্পারেটিভলি এগুলো হচ্ছে লেস পপুলেশন হয়। তার কারণ কি, রাফ টেরেন, এদের জমি জমাগুলো অনেক রাফ হয়, আর উঁচু নিচু এবড়ো খেবড়ো, এখানে ভালোভাবে চাষাবাদ হয় না। রাগড রিলিফ অ্যান্ড ইনঅ্যাক্সেসিবিলিটিটা বেশি, মানে অ্যাক্সেস করা যায় না এই সমস্ত জায়গাগুলোতে, সহজে যাতায়াত করা যায় না। তো অফ দ্য মাউন্টেন মেক দেম হচ্ছে স্পেসলি পপুলেটেড, মানে অধিক খুব বেশিও নয় খুব কমও নয়, মাঝারি জনঘনত্ব বিশিষ্ট হয়ে যায়। তারপরে আবার বেশি উচ্চতা, যত বেশি উচ্চতায় উঠবে তখন এগুলো স্পেসলি পপুলেটেড, একদম জনঘনত্ব কমে যায়, স্পেসলি পপুলেটেড হয়ে যায় তখন। তো ক্লাইমেটিক কন্ডিশন, এখানে কি পিপল অলওয়েজ প্রেফার টু লিভ ইন রিজিয়নস অফ মডারেট ক্লাইমেট, মানুষজন বেশিরভাগ মডারেট ক্লাইমেটে, না গরম নাতিশীতোষ্ণ জায়গা, সেই সমস্ত অঞ্চলে থাকতে বেশি পছন্দ করে। মানে অ্যাডুকুয়েট রেনফল, যেখানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে রেনফল পাওয়া যায়। প্লেসেস উইথ এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস লাইক পোলার রিজিয়ন which are too cold and the desert area which are too hot and dry support very little population, এখানের পপুলেশনটা কিন্তু অত্যন্ত কম, এখানে পপুলেশন সেইভাবে মানে হয় না। তো ন্যাচারাল ভেজিটেশন, ডেন্স ফরেস্ট লাইক দোজ অফ দ্য অ্যামাজন অ্যান্ড কঙ্গো বেসিন আর হচ্ছে inaccessible and are therefore largely uninhabited, means এখানে হ্যাবিটেশন খুব বেশি পরিমাণে থাকছে না। ঠিক আছে, তো টাইপ অফ সয়েল, রিজিয়ন উইথ ফার্টাইল সয়েল আর বেস্ট suited for agriculture and therefore the river valleys have always been densely populated. Good examples are the valleys of the rivers Ganga and Brahmaputra in India. এইসব যে নদীগুলো রয়েছে তার আশপাশে যে জমি, সেই সমস্ত জমিগুলোতে খুব ফার্টাইল হয়, যার কারণে এখানে বেশি জনঘনত্ব বেশি হয়। আচ্ছা, availability of water resources, most settlements grows up near sources of ফ্রেশ ওয়াটার লাইক রিভার অ্যান্ড লেক, এর আশপাশে বেশি জনঘনত্ব গড়ে ওঠে। দেয়ারফোর দ্য গ্রেট লেকস রিজিয়ন ইন ইউএসএ অ্যান্ড রিভার ভ্যালি লাইক দোজ অফ দ্য গঙ্গা অ্যান্ড মেকং অ্যান্ড দ্য রাইন আর ডেন্সলি পপুলেটেড, এগুলো জনঘনত্ব অত্যন্ত বেশি। মিনারেল রিসোর্সেস, দ্য availability of rich minerals resources attracts people টু সেটেল দেয়ার, তো মানুষকে এই সমস্ত জায়গায় সেটেল হতে মানে মানুষ চায় এই সমস্ত জায়গায় সেটেল হতে। দ্য গোল্ড মাইন্স অফ কালগোরলি অ্যান্ড হচ্ছে কলগার্ডি এই সমস্ত জায়গায় ইন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য অয়েল ফিল্ড অফ দ্য মিডল ইস্ট আর গুড এক্সাম্পলস অফ concentration of human settlements even in dry desert area. এই সমস্ত জায়গায় কালগোরলি আর হচ্ছে কোলগার্ডি, এই দুটো ওয়েস্ট অস্ট্রেলিয়ার দুটো জায়গা, এই সমস্ত জায়গায় গোল্ড কি আছে, এগুলো হচ্ছে গোল্ড মাইন্স এর জায়গা এখানে যেহেতু, অ্যান্ড দ্য অয়েল ফিল্ড আছে এখানে, এই কারণে এই জায়গা দুটোয় জনঘনত্ব বেশি গড়ে উঠেছে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস কী আছে, দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস ইনক্লুড ইন্ডাস্ট্রিজ, ট্রান্সপোর্ট ফেসিলিটিস, আরবানাইজেশন অ্যান্ড গভর্নমেন্ট পলিসিস। তো ইন্ডাস্ট্রিজ কি বলছে, ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ ইন আ রিজিয়ন প্রোভাইডস এমপ্লয়মেন্ট opportunity and hence attract
large number of people to settle there. Therefore, industrial region are densely populated. ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে যে সমস্ত জায়গাগুলো রিজিয়নগুলো ডেন্সলি পপুলেটেড হয়, কারণ হচ্ছে এখানে এমপ্লয়মেন্টের সুযোগ যত বাড়বে যেখানে, সেখানে পপুলেশন তত বেড়ে উঠবে। তো তারপরে সেখানে তত বেশি জনঘনত্ব বেড়ে উঠবে। আচ্ছা, ট্রান্সপোর্ট ফেসিলিটি কী আছে? তো রিজিয়নস সাচ এস প্লেন অ্যান্ড কোস্টাল এরিয়া দ্যাট হ্যাভ গুড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, যেখানে খুব ভালো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আছে আর ডেন্সলি পপুলেটেড, সেই জায়গাগুলোও কিন্তু অতি জনঘনত্ব বিশিষ্ট হয়। আচ্ছা, আরবানাইজেশন, পিপল ফ্রম ভিলেজ মাইগ্রেট টু সিটিজ ইন সার্চ অফ জব, মানে গ্রামাঞ্চল থেকে লোক জবের খোঁজে কি করে, শহরে চলে আসে। তো বেটার এডুকেশনাল অ্যান্ড মেডিকেল, আচ্ছা, এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফেসিলিটিস অ্যান্ড হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাজ ওয়েল। এছাড়াও মানে কাজকর্ম ছাড়াও বেটার মেডিকেল ফেসিলিটি, এডুকেশন ফেসিলিটি, এই সমস্ত কারণেও কিন্তু হচ্ছে লোক গ্রাম থেকে শহরে চলে আসে। দ্যাস বিগ সিটিজ অ্যান্ড টাউনস হ্যাভ, এই কারণেই বড় সিটি বা টাউনে ডেন্সিটি পপুলেশনের বেশি হয়। আচ্ছা, গভর্নমেন্ট পলিসি, সেটা কি? Sometimes government policies or political situation cause people to migrate from one place to another and thus influence the population of a place. Setting up of new industrial township in hitherto barren region or the influx of migrant population in India after independence are good example. তো এক জায়গা থেকে পলিটিক্যাল কারণেও এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে চলে গিয়ে সেখানে বসতি স্থাপন করতে হয়, তার জীবনযাপনের মানে কি বলবো, জীবনযাপনটা অন্যরকমভাবে তাকে করতে হয়। তো বেস্ট একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যখন ইন্ডিপেন্ডেন্সের পরে যখন এক জায়গা থেকে পপুলেশন মানে একটা দেশ থেকে আর একটা দেশে মানুষকে চলে যেতে হয়েছিল, মানে ইন্ডিয়া থেকে চলে যেতে হয়েছিল এতে, বা পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসতে হয়েছে, বা আমাদের দেশ থেকে পাকিস্তানে চলে যেতে হয়েছে, এরকম সেই সময় রিফিউজি তৈরি হয়েছিল না, তো সেই রিফিউজি যেমন বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছিল, সেই রকম পলিটিক্যাল কারণে এক দেশ থেকে আর এক দেশে চলে যেতে হয় একটা জায়গা থেকে আর একটা জায়গায়। তো সেটা, তো growth of population refers to the change in the number of population of the particular area between 2 points of time. This change occurs due to two reasons, একটা হচ্ছে ন্যাচারাল গ্রোথ আর একটা হচ্ছে মাইগ্রেশন। দুটো কারণে এই চেঞ্জেসটা হয়, একটা হচ্ছে ন্যাচারাল গ্রোথ আর একটা হচ্ছে মাইগ্রেশন। দ্য গ্রোথ অফ পপুলেশন রেফার্স টু, পপুলেশনের গ্রোথটা কী জন্য বেড়ে ওঠে, দুটো কারণে বেড়ে ওঠে, একটা ন্যাচারাল গ্রোথ আর একটা হচ্ছে মাইগ্রেশন। বার্থ রেট ইজ দ্য নাম্বার অফ লাইভ বার্থ পার 1000 পার্সন ইন এ ইয়ার। বার্থ রেট ইজ কাকে বলে? হোয়াট ইজ বার্থ রেট? বার্থ রেট ইজ এ নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 পার্সন ইন এ ইয়ার। প্রতি হাজার জনে কতজন বাড়ছে, মানে জন্মগ্রহণ করছে। তো অ্যান্ড দ্য ডেথ রেট ইজ দ্য নাম্বার অফ ডেথস পার 1000 পার্সন ইন এ ইয়ার, এক বছর। তো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডেথ রেট অ্যান্ড বার্থ রেট and the death rate is called the natural growth rate. And what is natural growth rate? Birth rate আর death rate এর যে ডিফারেন্স তাকেই বলা হচ্ছে ন্যাচারাল গ্রোথ রেট। So the annual growth rate of population is expressed as a percentage. এক্সপ্রেস করা হয় when the birth rate is more than death rate. যখন বার্থ রেটটা ডেথ রেটের চেয়ে বেশি হয়, there is an increase in population, তখনই জনসংখ্যা বৃদ্ধি পায়। and when
দ্য বার্থ রেট ইজ লেস দ্যান দ্য ডেথ রেট, যখন ডেথ রেটের চেয়ে বার্থ রেটটা কম হয়, দেয়ার ইজ এ ডিক্রিজ ইন পপুলেশন, তখন জনসংখ্যা কমে যায়, মানে জনসংখ্যার হার কমে যায়। তো দ্য ডেভেলপড নেশনস সাচ এস ইউএসএ, ইউকে, কানাডা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর হ্যাভ লো গ্রোথ রেট অফ পপুলেশন। এ সমস্ত জায়গায় পপুলেশনের গ্রোথ রেট খুব কম। দিস ইজ বিকজ দে হ্যাভ লো বার্থ রেট, তার কারণ হচ্ছে এখানে বার্থ রেট হচ্ছে খুব কম। অ্যাডভান্স মেডিকেল ফেসিলিটি কিপ দ্য ডেথ রেট লো, তাদের কি হচ্ছে মেডিকেল ফেসিলিটি এত ভালো যে ডেথ রেটটাকে কমিয়ে রেখেছে। অন দ্য আদার হ্যান্ড দ্য ডেভেলপিং অ্যান্ড দ্য আন্ডার ডেভেলপড নেশন সাচ এস ইন্ডিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ইজিপ্ট, কেনিয়া, এই সমস্ত দেশগুলো, তারপর হচ্ছে তানজানিয়া, এদের হচ্ছে হাই গ্রোথ রেট, এদের রেট পপুলেশনের রেট প্রচণ্ড হাই, এদের বার্থ রেট হাই অ্যান্ড ডেথ রেট লো ডিউ টু ইমপ্রুভ মেডিকেল ফেসিলিটি অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি। তো এদের ডেথ রেট লো কেন? কারণ কি এদের মেডিকেল ফেসিলিটি অনেক বেড়েছে, ভালো মেডিকেল ব্যবস্থা, তার কারণে এদের ডেথটা কম হচ্ছে। দ্য সাইজ অফ পপুলেশন is also affected by migration of people into or out of country. Immigration is the movement of people out of a country. It reduces the number of population. On the other hand, immigration is the movement of people into a country. It result in an increase in the number of population. Population also increase when the number of people migrating into a country exceed the number of people migrating out of it. যখন একটা দেশে সাইজ অফ পপুলেশন ইজ অলসো এফেক্টেড, মাইগ্রেশন অফ পিপল ইনটু অর আউট অফ কান্ট্রি, যখন বাইরে থেকে দেশের মধ্যে কোনো প্রচুর লোক আসে, তখন সেটা এফেক্ট করে। ইমিগ্রেশন ইজ দ্য মুভমেন্ট অফ পিপল আউট অফ দ্য কান্ট্রি। তো এটা রিডিউস দ্য নাম্বার অফ পপুলেশন, it reduces the number of population. On the other hand, immigration is the movement of populations into a country. Clear? আচ্ছা, হয়ে গেছে।